তো নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি প্রভু শ্রী রামচন্দ্রের কৃপায় তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে বলবো এসইও জিনিসটা কি। যারা যারা ইউটিউবে নতুন চ্যানেল করে একটা জিনিস কনফিউজ হয়ে যায়, এসইও ব্যাপারটা কি, অনেকেই বুঝতে পারে না এসইও জিনিসটা কি। এসইও কথার অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখো বন্ধুরা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে তুমি যদি এসইও সঠিকভাবে করতে পারো, তোমার ভিডিও কিন্তু যে সার্চ করে দেখবে না, তোমার ভিডিও কিন্তু 1 নাম্বার কিংবা 2 নাম্বারে র্যাঙ্ক করবে। ঠিক আছে, এর জন্য গুরুত্বপূর্ণ বিষয়টা কী হচ্ছে, দেখো তুমি যখন চ্যানেলটিকে তৈরি করছো, আমি আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি চ্যানেল তৈরি করলেই হবে না। চ্যানেল তৈরি করার পরে যে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো রয়েছে সেইগুলোকে তোমাকে অন করতে হবে, চ্যানেলের ক্যাটাগরি দিতে হবে, চ্যানেলের যে কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ডস ওখানে ইউজ করতে হয়, ট্যাগস ইউজ করতে হয়, সেগুলো তোমাকে ইউজ করতে হবে। এইবার দেখো বন্ধুরা, তুমি যখন চ্যানেল তৈরি করছো, চ্যানেল তৈরি করার সময় তুমি চ্যানেলের ক্যাটাগরি দিলে কমেডি, তুমি কমেডি ভিডিও ওখানে আপলোড করবে, সেই অনুযায়ী তুমি ওখানে ক্যাটাগরি সিলেক্ট করলে কমেডি সিলেক্ট করে কমেডি অনুযায়ী তুমি কিছু ট্যাগস ওখানে ইউজ করলে। দেখো বন্ধুরা, তুমি চ্যানেলে তুমি 500 বা 700 সাবস্ক্রাইব ধরো তুমি পেয়ে গেছো অল্প কয়েকদিনের মধ্যে, 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন হোক, তুমি 500-700 সাবস্ক্রাইবার পেয়ে গেছো। তোমাকে যারা তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু কমেডি ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে, মানে তারা কমেডি ভিডিও দেখে তাদের ভালো লাগে, কমেডি ভিডিও দেখার জন্য তারা তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে যে না এর কমেডি ভিডিওগুলো ভালো, পরবর্তী সময় যখন ভিডিও আপলোড করবে আমাদের কাছে আসবে, আমরা আবার দেখব। ঠিক আছে, এইবার দেখো বন্ধুরা, তুমি যদি সেখানে কমেডি ভিডিও বাদ দিয়ে অন্য টাইপের ভিডিও আপলোড করো, ভিডিও তাদের কাছে পৌঁছাবে, কিন্তু যখন তোমার দেখবে না টাইটেল বা থাম্বনেলে দেখবে অন্য ভিডিও, সে কিন্তু দেখবে না, তোমার কিন্তু অডিয়েন্সরা না দেখলে তোমার কিন্তু ভিউ আসবে না। ঠিক আছে, ভিউ না আসলে কিন্তু যত কম ভিউ হবে তত লোকের কাছে কম পৌঁছাবে। ঠিক আছে, তো এর জন্য কি করতে হবে, তোমাদেরকে কিন্তু ওই ক্যাটাগরি অনুযায়ী তোমাকে ভিডিও বানাতে হবে। দেখো, তুমি যখন ভিডিও আপলোড করছো, আপলোড করার সময় তুমি অবশ্যই আনলিস্টেড করে আপলোড করবে। আনলিস্টেড করে আপলোড করার পরে তুমি ওয়াইটি স্টুডিওতে যাবে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে তুমি যখন যে তুমি টাইটেলটা ইউজ করছো সেই টাইটেলটাকে কপি করে তোমার ডেসক্রিপশনে লাগাতে হবে। ডেসক্রিপশনে তুমি 5000 লেটার তুমি ওখানে ইউজ করতে পারো। ঠিক আছে, টাইটেলে তুমি 100 লেটার ইউজ করতে পারো। তুমি যখন ডেসক্রিপশনে তুমি যে টাইটেলটা দিয়েছো সেই টাইটেলটা তুমি তোমার ডেসক্রিপশনে দাও। দেখো বন্ধুরা, তোমার টাইটেল মিললো, ডেসক্রিপশন মিললো, এবং তোমার যে ভিডিওটা বানাচ্ছ সেই ভিডিওর সঙ্গে তুমি আগে যে ক্যাটাগরি সিলেক্ট করে সেই ক্যাটাগরির মিল রয়েছে। ঠিক আছে, এবং তুমি সেই চ্যানেলে যে ট্যাগসগুলো ইউজ করেছো, মানে যে ট্যাগসগুলো ইউজ করেছো সেই ট্যাগের সঙ্গেও তোমার চ্যানেলের ডেসক্রিপশন এবং টাইটেল মিলে গেল। আচ্ছা, এবার হলো ট্যাগ, চ্যানেলে ভিডিও আপলোড করার পর যে ট্যাগটা লাগায় সেই ট্যাগ। দেখো, তুমি যখন ট্যাগগুলো লাগাবে সেই ট্যাগগুলো যে যতগুলো ট্যাগ তুমি লাগাবে সমস্ত ট্যাগগুলো কিন্তু তোমাকে কপি করে ডেসক্রিপশনে পেস্ট করতে হবে। তাহলে তোমার মিলে গেল কোথায়, তুমি চ্যানেলের কী ক্যাটাগরি তুমি চ্যানেল তৈরি করেছো, কমেডি ক্যাটাগরি চ্যানেল তৈরি করেছো, তুমি ওখানে চ্যানেল বানানোর সময় তুমি সেখানে কী ধরনের ট্যাক্স ইউজ করেছো, তুমি কমেডিওয়ালা ট্যাক্স ইউজ করেছো, তুমি ভিডিও কিসের বানিয়েছো, কমেডিওয়ালা ভিডিও বানিয়েছো, টাইটেল কী দিয়েছো, কমেডিওয়ালা ভিডিও বানালে অবশ্যই কমেডিওয়ালা টাইটেল দেবে, সেই টাইটেল তুমি কপি করে আবার ডেসক্রিপশনে দিয়েছো, গেল ডেসক্রিপশন মিলে গেল, তোমার চ্যানেলের ক্যাটাগরি মিলে গেল, তোমার চ্যানেলের যে ট্যাক্স আগের থেকে দিয়ে রেখেছে সেগুলো মিলে গেল, এবং তুমি ভিডিও আপলোড করার সময় যে ট্যাক্সগুলো তুমি ইউজ করেছো সেই ট্যাক্সগুলোর সঙ্গেও ডেসক্রিপশনের ট্যাক্স মিলে গেল, হয়ে গেল তোমার 100% এসইও। এটাকেই তো এসইও বলে। অনেকেই বুঝতে পারে না, অনেকে ট্যাক্স লেখে অন্যরকম, ডেসক্রিপশন দেয় অন্যরকম। ঠিক আছে, এবং যখন ভিডিও আপলোড করে তার ট্যাক্সগুলো দেয় আলাদা। ঠিক আছে, দেখো বন্ধুরা, তোমার যদি মিলিয়ন সাবস্ক্রাইব একবার হয়ে যায়, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমার ধরো প্রথমে অল্প কিছু সাবস্ক্রাইবার রয়েছে, 4000, 5000, 10,000, তাহলে পরে কিন্তু তোমার খুব অসুবিধা। কারণ ওই 5-10 হাজার তোমার যে টাইপের ভিডিও দেখে তোমার চ্যানেলে এসছে, তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে, তুমি সবসময় চাইবে সেই টাইপেরই ভিডিও তাদেরকে দেবার জন্য, কারণ তারা সেই টাইপের ভিডিও দেখতে বেশি পছন্দ করে। ঠিক আছে, তো এটাকেই এসইও বলে। তুমি যদি এসইও ঠিকঠাক করতে না পারো বন্ধু, তোমার ভিডিও বানানো সম্পূর্ণ বেকার। তুমি ভিডিও বানিয়ে যাচ্ছ, খুব সুন্দর থাম্বনেল লাগাচ্ছ, কিন্তু অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছাচ্ছে, কিন্তু ভিডিও পৌঁছানোর পরেও তারা কিন্তু তোমার ভিডিও দেখছে না, কারণ তুমি যে ক্যাটাগরির ভিডিও বানিয়েছো তারা সেই ক্যাটাগরি দেখবার জন্য তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। ঠিক আছে, তো এই জন্য আমি প্রথমের থেকে বলে রাখি, তুমি যে ক্যাটাগরির চ্যানেলে যে ক্যাটাগরি ইউজ করবে সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাকে ভিডিও বানাতে হবে। ঠিক আছে, সেই ক্যাটাগরির ট্যাগই তোমাকে ওখানে ইউজ করতে হবে। হয়ে গেল এসইও। তো বন্ধুরা, এসইও বোঝানোর জন্য আমি একটি ভিডিও ওপেন করে নেব, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। ঠিক আছে, আমি ভিডিওটা ওপেন করে নেব। দেখো বন্ধুরা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমার
অ্যারো ঘুরছে, এখানে লেখা আছে এসইও স্কোর 100 ঠিক আছে। এটা কি করে হলো, কেন হলো আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমি এখানে যে ডেসক্রিপশন দেখো, এখানে সরি যে টাইটেলটা আমি লাগিয়েছি মধুর সন্ধ্যা আরতি কীর্তন, সন্ধ্যা আরতি কীর্তন, সন্ধ্যা আরতি কীর্তন, সন্ধ্যা আরতি কীর্তন, ঠিক আছে। এখানে দেখো যে টাইটেলটা আমি এখানে ইউজ করেছি, ঠিক আছে, আমি যদি ডেসক্রিপশনটা ওপেন করি, দেখো ডেসক্রিপশনেও কিন্তু আমার সেই সেম টাইটেল সন্ধ্যা আরতি কি মধুর সন্ধ্যা আরতি কীর্তন, মানে এইটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। শুধু একটা এই হ্যান্ডেলটা আমার চ্যানেলের যে হ্যান্ডেল, সেই হ্যান্ডেলটা কিন্তু আমি এখানে লাগিয়ে দিয়েছি, রাধা বিনোদ সম্প্রদায়, ঠিক আছে। এই দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আমার চ্যানেল যে ক্যাটাগরির চ্যানেল, মানে তুমি যে ক্যাটাগরির চ্যানেল তুমি তৈরি করেছো, ধরো আমি গানের চ্যানেল তৈরি করেছি, ঠিক আছে, আমি সবসময় চাইবো আমার চ্যানেলে গান রিলেটিভ সমস্ত ধরনের ভিডিও আপলোড করার, কারণ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে আছে তারা কিন্তু গান শোনবার জন্যই বসে আছে। আমার চ্যানেল যেহেতু কীর্তনের গান আমি বেশি পোস্ট করি, তার মানে আমার চ্যানেলে কীর্তনের গানই পোস্ট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার অন্য একটি চ্যানেল, ঠিক আছে, এখানে শুধুমাত্র কীর্তনের গানেই পোস্ট করি, ঠিক আছে। ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, যদি কেউ কীর্তনের গান, খুব সুন্দর সুন্দর কীর্তনের গান শুনতে চাও, ওই চ্যানেলে গিয়ে তোমরা শুনতে পারো। তো বিষয়টা হচ্ছে, আমার এই চ্যানেলে কিন্তু আমি সবসময় কীর্তনের গান পোস্ট করার চেষ্টা করি, ঠিক আছে, কারণ আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে তারা মোটামুটি কীর্তনের গান শোনবার জন্যই সাবস্ক্রাইব করেছে। এই চ্যানেলে যদি আমি উল্টোপাল্টা অন্য কোনো ধরনের ভিডিও, কমেডি ভিডিও বা অন্য কোনো ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু এই চ্যানেলে সে সমস্ত ভিডিও ভিউ হবে না, এবং আমার ক্যাটাগরির সঙ্গে না মিললে আমার এসইও কিন্তু 100% দেখাবে না, অসুবিধা হবে আমার। তারপরে এই যে ট্যাক্সগুলো আমি তোমাদেরকে দেখাই, দেখো এসইও কেন বলে এসইও করা ভীষণ জরুরি। দেখো আমি যদি এখানে সার্চ করি, যেহেতু আমি টুবেডি এখানে অ্যাড করে রেখেছি, দেখো বন্ধুরা আমার সবগুলো কিন্তু র্যাঙ্ক করছে। আমি যতগুলো আমি এখানে ট্যাক্স ইউজ করেছি, সমস্ত ট্যাক্সগুলো দেখো তোমরা বন্ধুরা, যতগুলো আমি ট্যাক্স এখানে ইউজ করেছি তোমরা দেখতে পাচ্ছ না যাই না, এই দেখো আমি জুম করে দেখাই, এখানে যতগুলো ট্যাক্স আমি ইউজ করেছি, দেখো এখানে যে কটা ট্যাক্স, যে কত নম্বর আছে, তুমি ওই ট্যাক্সটাই ওই ইউটিউবে গিয়ে সার্চ করো, দেখবে তুমি ওই জায়গায় দেখতে পাবে, ঠিক আছে। যেমন মধুর সন্ধ্যারত কীর্তন, মধুর সন্ধ্যারত কীর্তন যেখানে যেমনভাবে লেখা আছে, তুমি যদি এমনভাবে ইউটিউবে গিয়ে সার্চ করো, দেখবে আমার ভিডিও 1 নম্বর চলে আসবে। তারপরে সুমধুর কণ্ঠে সন্ধ্যা আরতি 1 নম্বরে চলে আসবে। তারপরে শুধু SONDA সন্ধ্যা আরতি দেখবে 1 নম্বরে চলে আসবে। সন্ধ্যা আরতি গান এই দেখো সেটাও 1 নম্বরে চলে আসবে। মানে এখানে যদি তুমি এই যে র্যাঙ্কগুলো করছে, ঠিক আছে, দেখো 24খানা ট্যাক্স আমি ইউজ করি, 24খানা ট্যাক্স কিন্তু আমার র্যাঙ্ক করেছে, 24খানা ট্যাক্স দেখো দেখাচ্ছে 24, র্যাঙ্ক করেছে কত 24, ঠিক আছে। তো এইভাবে যদি তোমার চ্যানেলের ভিডিওতে যদি র্যাঙ্ক না করে, এটা হচ্ছে সার্চ, মানে তুমি যেমন সার্চ করবে, ওখানে আগেই বললাম না এসইও কথার মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। তো এটাই হচ্ছে এসইও। তুমি এই দেখো আমি এখানে যে যতগুলো ট্যাক্স আমি এখানে লাগিয়েছি না, এই সমস্ত ট্যাক্সগুলো কিন্তু দেখো যতগুলো ট্যাক্স আমি এখানে লাগিয়েছি তো আশা করি বন্ধুরা তোমরা এসইও সম্বন্ধে সব কিছু বুঝতে পেরেছো। যদি কারোর কোথাও এসইও সম্বন্ধে কোনো রকম বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভগবানের কৃপায় তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতাকে জয়। দেখা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার।